কখন যে আসবে? এত দেরি করলে হয়? ফোনটা করে দেখি কত দূর আসলো। হ্যালো, তুমি কোথায়? আর কতক্ষণ লাগবে তোমার আসতে? এই তো চলে আসছি। তুমি সে কখন থেকে বলছো আসছি আসছি, তাও আসছো না। এবার তুমি যদি না আসো না, তাহলে কিন্তু আমি বাড়ি চলে যাব। বিনিশা, তুমি রাগ করেছো? সরি, আমার আসতে একটু লেট হয়ে গেল। রাগ করে কি করব? আমার রাগ দেখে তো তোমার কোনো যায় আসে না। এটা কেমন কথা? আমি তোমাকে ভালোবেসেছি, তাই আমাদের ভালোবাসার সাথে তোমার রাগটাকেও মেনে নিতে চাই। সে নয় মেনে নিলে, কিন্তু তোমার আসতে তো লেট হলো কেন? আর বলো না, বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গেছিল, সেই জন্য আসতে একটু দেরি হলো। আমি তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য তোমার জন্য সে কখন থেকে অপেক্ষা করছি। ইম্পর্টেন্ট কথা? কি এমন কথা, বলো শুনি। বলছি, তার আগে বলো তোমার বাড়িতে বিয়ের কথা বলেছো কিনা? হ্যাঁ, বলেছি। সত্যি বলছো তুমি? কি বলেছে তারা? আগে তুমি বলো, তারপর আমি বলবো। আর তোমাকে একটা জিনিস দেখানোর আছে। তাহলে শোনো, আব্বু আম্মাকে আমাদের বিয়ের কথা বলেছিলাম, তারা মেনে নিয়েছে। কি গো, তোমার মন খারাপ হয়ে গেল কেন? কই কিছু না তো। তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। আমরা যে এত গরিব, তাও তোমার বাবা আমাকে মেনে নিল। হ্যাঁ গো শোনা, এবার তুমি বলো কি জিনিস দেখাবে বলে, কই দেখি। ঠিক আছে, দেখাচ্ছি। তার আগে তুমি চোখটা বন্ধ করো। এবার চোখটা খোলো। এটা তুমি কি করছো? সত্যি কয়েস তুমি আমাকে এতটা ভালোবাসো? হ্যাঁ বিনিশা, আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমি তোমার পাশে ছায়ার মতো হয়ে থাকতে চাই। আমি তোমার কাছে সবসময় থাকতে চাই। আমি তোমাকে সারা জীবন আগলে রাখতে চাই। তোমাকে পেতে গেলে যা করতে হয় আমি তাই করব। থাকবে তো তুমি আমার পাশে সারা জীবন ধরে? হ্যাঁ, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। তোমার হাত ধরে জীবন শেষ পর্যায়ে পর্যন্ত পাড়ি দিতে রাজি। তোমার কাছে আমি কিচ্ছু চাই না, শুধু তোমার ভালোবাসাটাই চাই। একটা সমস্যা হয়ে গেছে জানো, আমার পরিবার আমাদের দুজনকে কাউকে মেনে নেয়নি। তাহলে তুমি এখন কি করবে? কি আর করব, তোমাকে পেতে গেলে বাড়ি বা সব কিছু আমাকে ছেড়ে দিতে হবে। আর আমি তোমাকে ভালোবাসি। আমি চাই না তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও। তাহলে একটা কাজ করো, তুমি একটা বাড়ি ভাড়া নিয়ে নাও, ওইখানে আমরা দুজন থাকবো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তাই আমাকে করতে হবে। না হলে আমি তোমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো, আর আমি এটা কখনো হতে দেবো না। ঠিক আছে, আজকে অনেক দেরি হয়ে গেল, তাহলে আমি আসি। ঠিক আছে, যাও, সাবধানে যেও। ওগো, ছেলেটার সাথে বিয়ে দিয়ে দিলে একটু যাচাই বাছাই করলে না? আমি যেখানে বিয়েটা দিয়েছি তুমি এখনো বুঝতে পারোনি। তোমার কি মনে হয় ওই ছেলের সঙ্গে আমার মেয়েকে সংসার করতে দেবো? আমার মান সম্মান বলে একটা কিছু নেই। আমি কি করি তুমি শুধু দেখতে থাকো। দেখো, যা করবে একটু ভেবেচিন্তে করবে, যেন আমাদের মেয়েটার কোনো ক্ষতি না হয়। না না, তুমি কোনো চিন্তা করো না, যা কিছু করবো সব কিছু ভেবে চিনতে। আর আমাদের মেয়েও সবসময় আমার বাড়িতে আসবে, তখন আমাদের মেয়ের পর থেকে ভালো ছেলের সাথে বিয়ে দেবো। হ্যালো, তোদেরকে একটা সিম্পল কাজ করতে হবে। আমি যেটা বলছি ভালো করে শোন। কাজটা হবে তো? আর যদি কাজটা না হয় বুঝতেই তো পারছিস, একটাকেও জ্যান্ত রাখবো না। আচ্ছা, তুমি কি করতে যাচ্ছ বলো তো? আমি তো কিছু বুঝতে পারছি না। দেখো, উল্টাপাল্টা কিন্তু কাজ করবে না। দেখো, মেয়ে তার পছন্দ মতো বিয়ে করতে চেয়েছিল, আমার অমত থাকা সত্ত্বেও আমি কিছু বলিনি। আমার মেয়ে যখন যা চেয়েছে আমি তাই দিয়েছি। আমি যেটা বলবো সেটাই হবে। তাহলে তুমি এখন কি করবে? আমার মেয়ের ছোটবেলা থেকে আমি সব ইচ্ছা পূরণ করেছি, আমার তো কিছু ইচ্ছা পূরণ করতে হবে, তাই না বলো? তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো।
বিনিশা, আমি একটু বাইরে যাচ্ছি। এখন কোথায় যাচ্ছ শুনি? বন্ধুরা ডাকছে ঘুরতে যাওয়ার জন্য, তাই আমিও ভাবলাম ঘুরে আসি একটু। তাই তো যাবে? বন্ধু ছেড়ে এখন চলবে তোমার? কেন, তোমার কি যেতে ইচ্ছা করছে নাকি? না না, আমি এমনি বললাম। এমনি বললে নাকি অন্য কিছু? হ্যাঁ, এমনি বললাম। তুমি যাও তো, যেখানে যাচ্ছ সেখানে যাও। তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ? ঠিক আছে, আমিও দেখছি তুমি আমাকে ছাড়া কতক্ষণ থাকতে পারো। তুমি কখন বাড়ি থেকে তাড়ালাম বলো তো? তুমি যেখানে যাচ্ছিলে সেখানে যেতে বললাম, এর জন্য ভাল লাগে না। সবসময় উল্টে পাল্টে ভাবো। ওরে বাবারে, আমার মিষ্টি বউটা রাগ করছে দেখো, রাগে গাল দুটো লাল হয়ে যাচ্ছে। তাহলে আমার পাগলি বউটা এখন আমি আসি, ওরা আমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে যাও, কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। আমার না একা থাকতে ভাল লাগে না। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবো। তুই বিয়ে করে ফেললি আর পার্টিও দিলি না, আর কিছু খাওয়ালিও না। তুই ঠিকই বলেছিস। ভাবির হাতের রান্না তো একদিন খাওয়াতে পারিস, তাও তো খাওয়ালি না। খাওয়াবো রে, তোরা কটা দিন সময় দে। কটা দিন মানে? তোরা তো সবই জানিস, ঘর বাড়ি ছেড়ে দিয়ে পিনিশাকে বিয়ে করেছি। তোরা কটা দিন থাম, আমি তোদেরকে খাইয়ে দিব। দেখ, আমাদেরকে আর কতদিন থামিয়ে রাখবি বলতো? এই খাওয়াবো খাওয়াবো করে তো অনেক দিনই কাটিয়ে দিলি। ঠিক আছে, তোদেরকে আমি যে কোনো একদিন খাইয়ে দিব। তুইও একটু খা। না রে, আমি খাবো না, তোরাই খা। তুই খাবি না? ভাবিকে দেখে ভয় করছিস নাকি কিছু বলবে বলে? আজ অনেক দিন পর সবাই একসাথে বসলাম, আর তুই খাবি না বললেই হবে? নে ধর, একটু গলায় ঢালবি তো গোটা পৃথিবীর রাজা হয়ে যাবি। হ্যাঁ রে কয়েস, ঠিকই বলেছে। খা খা, কিচ্ছু হবে না। আমরা তো খাচ্ছি, তাই না? বল কয়েস, বিয়ে করার পর সংসার কেমন চলছে? আর বলিস না, বিয়ে করে শালা বিপদে পড়ে গেছে। আগে যদি জানতাম বিয়ে করতাম না। কেন রে, কি হয়েছে? আর বলিস না, বিয়ের আগে কত আনন্দ করে বেড়াতাম, কোনো চিন্তা ছিল না। আর বিয়ে করার পরে টাকা পয়সা সব কিছু টেনশন মাথার মধ্যে ঢুকে গেছে। ভাই, আমার মনে হচ্ছে ওকে আর না খাওয়ানি ভালো। শালা তুই চুপ কর, ওকে যত বেশি মদ খাওয়াতে পারবো তত বেশি মাতলামি করবে। আর আমাদের যেটা কাজ সেটা ঠিকভাবে কর। কি রে, তোরা ফিস করে কি বলছিস? কিছু না, আমরা বলছিলাম তুই যে তোর মদ খাচ্ছিস, তোর বউ কিছু বলবে না? আমার বউ কি বলবে? আমি কি আমার বউয়ের কামাই খাচ্ছি নাকি যে আমাকে কিছু বলবে? আমার মনে হয় না তোর আর খাওয়া ঠিক হবে। তুই এখন বাড়ি চল। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। চল কয়েস, বাড়ি চল। তাহলে তোরা সবাই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? তোকে আমরা তাড়িয়ে দিচ্ছি না, তুই আবার কালকে আসিস, আমি খাওয়াবো। ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস, চল বাড়ি যাই। দেখ, অশ্বশুর আমাদেরকে যতই টাকা দেখ না কেন, তবু তো আমাদের বন্ধু। এটা আমাদের করা ঠিক হচ্ছে না। তোকেও তো বেশি বকতে হবে না, চল এখন বাড়ি চল। চাচা ভালো আছেন তো? আরে রাহুল, আয় আয়, তোদের কথাই ভাবছিলাম। চাচা খবর সব ভালো তো? হ্যাঁ হ্যাঁ, খবর সব ঠিকঠাক তো। বেশ, কাজটা যেটা দিয়েছিলাম তোরা তো দেখছি বেশ ভালোই করেছিস। হ্যাঁ চাচা, কিন্তু কিন্তু কি বল? বলছিলাম চাচা, টাকাটা যদি দেন তাহলে খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ,
তোরা কাজ করেছিস আর মজুরি পাবি না, তাই কখনো হয়? এই নে। এবার আপনার মেয়ে নিশ্চিন্তে আপনার বাড়ি চলে যাবে, এই বিষয়ে আপনাকে ভাবতেই হবে না। হ্যাঁ, ঠিকই বলেছিস। এবার আমি একটু নিশ্চিন্তে থাকবো। আমিও দেখছি ওই ভিখিরির বাড়িতে কতদিন থাকে। ঠিক আছে চাচা, আসছি তাহলে, আবার পরে দেখা হবে। ঠিক আছে, যা। এবার তো হবে আসল খেল। এতদিন আমি খুব চুপচাপ ছিলাম, এবার তো আসল গেমটা খেলবো আমি। তোমার এই রোস্টার কীর্তি না আমার আর ভালো লাগছে না। কেন? আমি আবার তোর কি করলাম? তুমি কি করছো জানো না? প্রতিদিন মদ গিলে এসে এই কীর্তি করছো, আবার জিজ্ঞাসা করছো কি করছি তা। ও, আমি মদ খাই তাই তোর অসুবিধা হচ্ছে? আরে আমি তোর বাপের টাকা মদ খাই নাকি রে? তুমি মদ খেয়ে আসছো আর আমার বাপ তুলে কথা বলছো? ছি, এই কথা বলতে তোমার লজ্জা করছে না? সত্যি কথা বলছি বলে তোর গায়ে ফুসকা পড়ছে তাই না? আমি কারো বাপের টাকা মদ খাচ্ছি না, আমি নিজের টাকা মদ খাচ্ছি। আমার যা ইচ্ছা আমি তাই করব। এতদিন তুমি কি করছো? সবকিছু তোমার বাপের টাকায়, সংসারও চলছে আমার বাপের টাকায়। আর তুমি কি করছো? ইনকাম করে এসে মদ গিলছো আর বাড়িতে এসে রং তামাশা করছো। কি বললে? তোর বাপ দিয়েছে? তোর বাপ কোন জিনিসটা দিয়েছে তুই একবার দেখা তো। তুমি যে জামা প্যান্টটা পরেছো না সেটা আমার বাপের টাকায়। তুমি লজ্জা ঘৃণা নাই বলে তুমি এসব কথা বলছো। কি? তুই আমার লজ্জা দেখছিস? তোর কিছু বলি রে, তোকে সাহিত্য না করলে হবে না। তুই আমার মুখের উপরে কথা আর কোনোদিন বলবি? এবার যদি বলিস না তোর মুখটা আমি ভেঙে দেবো। তুমি আমাকে বিনা দোষে মারলে তো আমি থাকবোই না। আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। তুমি থাকো তোমার বাড়ি ঘর নিয়ে। আরে যা যা, তোর মতো মেয়ে আমি কত পাবো? তুই পৃথিবীতে একটা মেয়ে আছিস নাকি রে? দেখ মা, তুই তোর ইচ্ছাতে বিয়ে করেছিস, আমরা তো তোকে মানা করিনি, এমন তো নয়। দেখ মা, কোনো বাপ মা তাদের ছেলে মেয়ের জন্য খারাপ চায় না। তুই আর ওখানে যাস না, আমরা তোর ওর থেকে ভালো ছেলের সাথে বিয়ে দেব। মা, তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি, তুই ভেবে দেখ। না মা, আমি এটা করতে পারবো না। যতই হোক আমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম, ও তোমার স্বামী। তুই একটু বোঝার চেষ্টা কর, আমরা তো তোর ইচ্ছাতে দিয়েছিলাম, কিন্তু তুই এখন দেখ তুই কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছিস। তাও মা, আমি এটা করতে পারবো না। পারবি না কেন? তুই যখন ওকে বিয়ে করবি বলেছিলি তখন কি আমরা পারিনি? তোকে পারতেই হবে। তোর বাবা একটা ভালো ছেলে দেখে রেখেছে আর ওর সাথে তোর বিয়ে দেবো ভাবছি। তোর বাবা হয়তো ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিয়েছে। এবার তুই ভাব, বিয়ে করবি না সারা জীবন বাপের বাড়ি থাকবি? বিনিশা, বিনিশা, একটু বাইরে এসো। এটা কি বিনিশা? কেন, ওটা কি তুমি দেখতে পাচ্ছ না? নাকি নেশার ঘরে সবকিছু গুলে ফেলেছো? আমি ঠিকই বুঝতে পেরেছি, কিন্তু এটার কারণটা কি আমি তো বুঝতে পারছি না। থাক, তোমাকে আর কারণ জানতে হবে না। ব্যাস, এইটাতে তুমি সই করে দিয়ে চলে যাও। আচ্ছা বিনিশা, এটা করার কি খুবই দরকার ছিল? দরকার ছিল কি ছিল না সেটা আগে ভাবতে হতো, এখন ভেবে কোনো লাভ নেই। বিনিশা, আমি তোমার জন্য সবকিছু ছাড়তে রাজি, তুমি শুধু একবার আমার সাথে ফিরে চলো প্লিজ। আমার মেয়ে যা ভাবার ভেবে নিয়েছে, তুমি এবার আসতে পারো।
ভিনিশা, ভিনিশা, আমার দিকে একবার তাকাও। আমি তোমার জন্য সব কিছু ছেড়েছি, এমনকি আমার পরিবারও ছেড়েছি। আবার সব কিছু তোমার জন্য ছাড়তে রাজি। তুমি শুধু আমার সাথে একবার ফিরে চলো। এ কি কয়েস তুমি? বিনিশা, এসব তুমি কি বলছো? তুমি কি একে চেনো? হ্যাঁ, আমি একে চিনি। হে আমার একসময় খুবই কাছের মানুষ ছিল। কিছু কারণে এর সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যায় আর সব কিছু দেয় আমি।